মূলত বিষধর সাপে কাটা মানুষকে যত দ্রুত হাসপাতালে নেওয়া যাবে ততই ভালো। তা না হলে কোনো অ্যান্টিভেনমেই কাজ হবে না। কিন্তু গোখরা কাটলে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম দিয়ে 24 ঘন্টার মধ্যে বিষ নামিয়ে ফেলা গেলেও রাসেলস ভাইপারের ক্ষেত্রে 72 ঘন্টাও বিষ থাকতে পারে। সেক্ষেত্রে বিষ থেকে মুক্ত হওয়ার পরও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হানির আশঙ্কা থাকে। রাসেলস ভাইপার নিয়ে আরেকটি ধারণা প্রচলিত রয়েছে যে সব সাপের বিষ একই রকমের হলেও রাসেলস ভাইপারের বিষ রয়েছে 5 থেকে 6 প্রজাতির। এটাও সম্পূর্ণ ভুল ধারণা, কেননা কোনো সাপের বিষই একই উপাদানের হয় না। প্রচলিত আছে যে রাসেলস ভাইপার তীরে এসে কামড়ায় এবং এটি বিশ্বের 1 নম্বর আক্রমণাত্মক সাপ আর বিশ্বের দিক দিয়ে 5ম বিষধর। এগুলো সম্পূর্ণ ভুল ধারণা বলে মনে করেন বিশেষজ্ঞরা। মূলত বিশ্বের সবথেকে আক্রমণাত্মক সাপ ব্ল্যাক মাম্বা। আর রাসেলস ভাইপার তীরে এসে কামড়ায় না, তবে ভুলবশত সাপের গণ্ডির মধ্যে ঢুকলেই ছোবল মারে। তবে নিঃসন্দেহে অন্যান্য সাপের তুলনায় রাসেলস ভাইপার মারাত্মক প্রকৃতির। এর আক্রমণের গতি এতটাই তীব্র যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে কামড়ে দিতে পারে, যার ফলে কিলিং মেশিন নামের তকমা পেয়েছে সাপটি।